মানুষ মরে গেলে ভুলে এই 5টি কাজ করবেন না, যদি করেন অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা চেষ্টা করবো এই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য। 1 নাম্বার, খুব ক্লিয়ার মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, কাফন দাফনে দেরি করা যাবেই না। আমরা অনেক সময় ছেলে বিদেশে থাকে, আমেরিকা থাকে, লন্ডনে থাকে, তাকে আসতে হবে, রেখে দিতে হবে, তারপরে পরের দিন 3 দিন 5 দিন ধরে রাইখা দিয়া তারপরে তাকে কবর দিতে হবে। মোটেও করা যাবে না, এই কাজগুলো করা ঠিক না। এজন্য কাফন দাফনে দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা লাগবে। কারণ এই কাজগুলো করলে অনেক ক্ষতি হয়। যিনি মৃত ব্যক্তি, সে দেরি করে তাকে কবরস্থ করলে সে কষ্ট পায়। এজন্য চেষ্টা করা লাগবে খুব অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব কাফন দাফন করে দেয়া। কারণ আমরা যে আবেগ দেখাই, যে আবেগের কারণে আমরা রেখে দেই, আসলে আমরা যদিও কথাগুলো আপনার কাছে শুনতে কটু কথা মনে হবে, যে আমরা কিন্তু বেঁচে থাকতে তাকে মূল্যায়ন করি না, মৃত্যুর পরে যতটুকু আমরা আবেগ দেখাই, কান্নাকাটি করি। উচিত হলো মা বাবা সুস্থ থাকতে তাকে বিভিন্ন ফল ফ্রুটস, তার মন মতো জিনিস কিনে কিনে খাওয়ানো। কিন্তু যখন আমরা দেখি যে যখন মা বাবা খেতে পারে না, চিবাতে পারে না, দাঁত নাই, সে খেতে পারে না, আমরা তখন তার কাছে ফল নিয়ে যাই। হাসপাতালে ফলের অভাব থাকে না, অথচ তার নিঃশ্বাস আসে আর যায়। এই যে কাজগুলো, আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে আগে থেকেই মা বাবার কদর নিতে হবে। কাফন দাফনে দেরি করা যাবে না। এই জন্য যদি কাফন দাফনে দেরি করে, তাহলে মৃত ব্যক্তি খুব কষ্ট পায়। এই জন্য আমরা চেষ্টা করব কাফন দাফন খুব তাড়াতাড়ি করার জন্য। 2 নম্বরে যেটা বলবো, 2 নাম্বার হলো যে চিৎকার করে চেঁচামেচি করা যাবে না। যে আমরা অনেক সময় চিৎকার করে চেঁচামেচি করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাতামাল হুদুদ, অর্থাৎ রাসূল বলেছেন যে চাপড়ানো, বুকে চাপড়ানো, তারপরে গালে চাপড়ানো, এগুলো কিন্তু করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এগুলো করা যাবে না। হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন যে ব্যক্তি গালে থাপ্পড় মারে, তারপরে কাপড় ছিঁড়ে এবং জাহিলিয়াতের মতো চিৎকার করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বোঝা গেল যে লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাল লাতিমাল হুদুদ, এই কাজগুলো যারা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এজন্য যখন মানুষ মারা যাবে চিৎকার করে চেঁচামেচি করে কোনো লাভ নেই, মার্জিয়া করে এগুলো করা ঠিক না। তখন আপনার কাজ হলো তাকে কবরস্থ করা, তার জন্য দোয়া করা, নীরবে নিবৃত্তে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করা। চোখের পানি আমাদের অনেকের আসে না, কিন্তু আমরা মৃত্যুর পরে চিল্লাচিল্লি, লাফালাফি এগুলো করি। এগুলো করা মোটেও ঠিক না, এগুলো করা যাবে না। অর্থাৎ আমি যে কথাগুলো বলবো খুবই মনোযোগ দিয়ে শুনুন, অত্যন্ত গভীর মনোযোগ, আপনারা কেউ এড়িয়ে যাবেন না। এটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। মৃত্যু ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে। 3 নম্বরে মৃত্যু ব্যক্তির কি করা লাগবে? ওসিয়ত পূরণ করা লাগবে। আমরা ব্যস্ত হয়ে যাই চিল্লাচিল্লি করার জন্য, নিজেকে থাবড়াই, বুকে থাবড়াই, তারপরে এই সেই বিভিন্ন কিছু কথা বলতে থাকি। এগুলো বলা ঠিক না। চিৎকার করে আমি আপনাদেরকে যদি বলি যে অনেকেই এভাবে কান্নাকাটি করে, আমি কাউকে কটূক্তি করে না, যে আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য, যে আমি একদিন এক জায়গায় গেলাম, যে মৃত ব্যক্তি মরে আছে, তার পাশে তার স্ত্রী কান্না করতেছে যে বেগুন দিয়া শুটকি দিয়া খাইয়া গেলা না গো, তুমি তো থাকতে বলছিলা বেগুন দিয়া শুটকি দিয়া খাওয়ার জন্য। আমি এভাবেই বলি যে স্বামী তুমি বেগুন দিয়া শুটকি দিয়া খাইয়া গেলা না, ও স্বামী তুমি না বলছিলা বেগুন দিয়া শুটকি দিয়া খাইবা, আমি তো রেডি কইরা দিতে পারলাম না। ও আবার আরেক জায়গায় দেখলাম যে বলে, ও বেটা বেটা রে তুই আমারে কই দিয়া গেলি রে বেটা। এই যে আপনার এই ধরনের চিল্লা, এই ধরনের কান্নাকাটি, এগুলো কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে সাপোর্ট করে না। এই ধরনের কান্নাকাটি করা যাবে না। আমি বুঝানোর জন্য এই এক্সাম্পলটা দিয়েছি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। তবে মৃত্যু মানুষ যখন মরে যায়, আপনি তো তার প্রতি সহানুভূতি থাকবে, তার প্রতি আপনার ভালো কাজগুলো মনে পড়বে, আপনি কাঁদবেন, তাকে সেভাবে কাঁদেন, চোখের পানি পড়বে, এটা স্বাভাবিক। এটা তো আপনাকে বন্ধ করে রাখা যাবে না। কিন্তু চিৎকার করে চেঁচামেচি করে এই ধরনের কান্নাকাটি ইসলাম পছন্দ করে না। ইসলাম যেটা পছন্দ করে না সেটা আমরা করার চেষ্টা করব। আল্লাহর উপরে সন্তুষ্টি থাকতে হবে, কারণ এই মৃত্যু কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে।
আল্লাহ বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ নির্ধারিত সময়ে মৃত্যু আসবে। সুতরাং এর বাইরেও না, এর আগেও না, এর পিছেও না, ঠিক নির্ধারিত সময়ে মানুষদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়। সুতরাং এই মৃত্যু ব্যক্তির আমরা চেষ্টা করব এই ধরনের উল্টাপাল্টা কান্নাকাটি না করার জন্য। আর 3 নম্বরে যেটা বলছিলাম যে মৃত্যু ব্যক্তির ওসিয়ত পূরণ করা লাগবে। ওসিয়ত করে গেছে আমি মরে গেলে 1 লাখ টাকা মসজিদে দিবা, এটা ওয়াজিব হয়ে যায় তার ছেলে মেয়েদের জন্য, ওয়ারিসদের জন্য। আমরা চেষ্টা করব এই ওসিয়ত পালন করার জন্য। যে ওসিয়ত 2 ধরনের হতে পারে, হালাল ওসিয়ত হইতে পারে, হালাল ওসিয়ত গুলো পূরণ করবে, হারাম ওসিয়ত পূরণ করা যাবে না। এজন্য চেষ্টা করা লাগবে হালাল ওসিয়ত, যেমন মসজিদ মাদ্রাসায় 2 শতক জমি দিবে বলে গেছে, এটা আপনি পূরণ করবেন। কিন্তু গান বাজনা এটা শূন্য বলে গেছে, এরকম ওসিয়ত পূরণ করা যাবে না। অর্থাৎ মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা তার ওয়ারিসদের জন্য ওয়াজিব। এজন্য চেষ্টা করা লাগবে ওসিয়ত পূরণ করার জন্য। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নেই যে কাজগুলো ভুলেও করা যাবে না। আমরা 3টা কিন্তু বলে ফেলেছি। 1 নম্বরে কাফন দাফনে দেরি করা যাবে না। 2 নম্বরে চিৎকার করে চেঁচামেচি করে গালে থাপ্পড় মেরে বুকে চাপড়ে আপনি কান্নাকাটি করতে পারবেন না। 3 নম্বরে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ না করা যাবে না, অর্থাৎ পূরণ করাই লাগবে, ওয়াজিব। এজন্য মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা লাগবে। 4 নম্বরে অকালে মৃত্যুবরণ করেছে এটা বলা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ নির্ধারিত টাইমে মৃত্যু হয়। কেউ মায়ের পেটে মৃত্যুবরণ করে, আবার কেউ জন্ম নিয়ে 2-1 দিন বাঁচে মৃত্যুবরণ করে, অথবা পৃথিবীটা দেখেই সে মৃত্যুবরণ করে, অর্থাৎ এগুলো আল্লাহর ইচ্ছায় হয়। সুতরাং অকাল কোনো মৃত্যু নাই। আমরা অনেক সময় কুসংস্কার প্রচলিতভাবে আমরা অনেক সময় বলে থাকি যে লোকটা অল্প বয়সে অকালে মরে গেল। আবার অনেক সময় আমরা বিভিন্ন শোকাহত সুখ বার্তা দেওয়ার জন্য অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এগুলো কিন্তু বলা যাবে না। কাল অকাল মৃত্যুর সময় কোন কাল অকাল নাই। সুতরাং যে যখনই মরবে তখনই তার মৃত্যুর সময়। না হলে আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান, তিনি চাইলে আপনাকে বাঁচাতে পারবে সমুদ্রের নিচে থেকেও, আবার তিনি চাইলে ভূপৃষ্ঠের উপরে থেকেও আপনাকে মারতে পারবে। সুতরাং আল্লাহ যা চায়, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চায় তাই করতে পারে। সুতরাং তিনি চাইলে আপনাকে মৃত্যু দিতে পারে, তিনি চাইলে আপনার হায়াত বাড়িয়ে দিতে পারে, এটা আল্লাহ পাকের কাছে। এজন্য আমরা চেষ্টা করব দিন মেনে দিন বুঝে চলার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করা লাগবে যে আমরা কোনোদিনও বলবো না এই কথাটা যে অকালে মৃত্যুবরণ করেছে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এই কথা বলাই যাবে না। এই কথাটা বলবেন না। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যে অন্যত্র যে তোমরা মৃত্যু থেকে ইন্নাল্লাযীনা, তোমরা মৃত্যু থেকে পালা তাফিরুনা মিনহু, ইন্নাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন যে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, মৃত্যু থেকে তোমরা পালাতে চাইবে, পালাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই। সম্মানিত দর্শক, আরো অনেক কথা আছে, সুতরাং আমরা বলবো, কিন্তু আমরা যে কথাগুলো মনে রাখবো, যে কথাগুলো, যে কাজগুলো করা যাবে না, যে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা না করে থাকা যাবে না। 4 নম্বরে হলো অকালে মৃত্যুবরণ করেছে এটা বলা যাবে না। 5 নম্বরে মৃত ব্যক্তির দোষ বলা যাবে না। অনেক মানুষ দোষী সাব্যস্ত হয়ে পৃথিবীতে যেতে পারেন, কারণ মানুষের চলার ক্ষেত্রে ভুল হতে পারে, ভুল থাকতে পারে। এই ভুলগুলো সে মৃত ব্যক্তি মরার পরে আমরা কখনো উচ্চারণ করব না, তখন তার ভালো ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব যে মৃত ব্যক্তির দোষ বলা থেকে বিরত থাকব। এমনিতেও তো আমরা কারো দোষ বলবো না, কারণ দোষ বললে গীবত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে যে মা হুয়াল গীবা, তোমরা কি জানো গীবতটা কি? অবাল গীবা, গীবত কি? গীবত হচ্ছে যে অন্য শুনলে যেটা কষ্ট পায় সেটাই হচ্ছে গীবত, যদিও তার ভিতরে সেটা থাকে। এজন্য মৃত ব্যক্তি তো দুনিয়া থেকে চলে গেল, তার খারাপ গুণগুলো আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব তার ভালো ভালো গুণগুলো। এই 5 নম্বরে আমরা মৃত ব্যক্তির কোনো দোষ বলবো না। এবারে আসুন আমরা যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, মানুষের হৃদয়টা তখন বিগলিত হয়ে যায়, অন্তরটা তখন নরম হয়ে যায়। আমরা তার জন্য দোয়া করতে থাকবো, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। প্রিয় ভাইরা আমার, আমি আপনি পৃথিবীতে কেউ থাকবো না, কেউ থাকতেও পারে নাই। একদিন আমারই নাম
মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। এই জন্য আমরা কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে, আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে, মরতে হবেই। মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পড়ে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইবে তুমি না পারিবে ফিরাতে। এই জন্য পারবো না। এই জন্য আমরা আসুন নিজেকে তৈরি করি, নিজেকে ভালো মানুষ বানাই, নিজের ব্যবহারকে অত্যন্ত সুন্দর করি, নিজেকে এখলাসের সহিত আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। যদি করতে পারি তাহলে আমরা সাকসেস। 6 নম্বরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। মানুষ যখন মরে যায় তখন আমরা অনেক সময় শরীয়ত বিরোধী অনেক কাজ করে থাকি। আমরা শরীয়তের সুন্নাহ যেগুলো আছে আমরা সেগুলো দেখে দেখে আমরা কাজ করব, সেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ করব না। শরীয়ত বিরোধী কি কি কাজ হতে পারে? ধরুন কুলখানি ও চল্লিশা বাধ্যতামূলক মনে করা। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম হচ্ছে যে মানুষ মারা গেলে চল্লিশা 5 দিন না 3 দিনে এডি করতেই হবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, যদিও কথাটা আপনার কাছে পছন্দ নাও হবে, কিন্তু এটাই হচ্ছে রাইট, যে এরকম মানে আপনি যদিও মানুষকে খাওয়াইতে পারেন, কিন্তু আপনি নির্দিষ্ট করে খাওয়ানো যাবে না যে 3 দিন পরেই আপনাকে অনুষ্ঠান করতে হবে, 40 দিন পরেই হুজুর এনে দাওয়াত দিয়ে খাওয়াইতে হইব। বিষয়টা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা ঠিক না। আমরা চেষ্টা করব, মানুষ খাওয়াইলে তো কোনো গুনাহ নাই, আলেম ওলামাদেরকে ভালোবাসলে তো কোনো গুনাহ নাই, খাওয়াইলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে ফিক্সড করে, আপনাকে একবারে নির্দিষ্ট করে এই দিনগুলোতেই করতে হবে, এটা কিন্তু ইসলামে নিষেধ রয়েছে। তারপরে আমাদেরকে এই যে বিদআতপূর্ণ অনেক অনুষ্ঠান আমরা করে থাকি যেগুলো ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, ঢোল তবলা বাজিয়ে মার্সিয়া গান বাদ্য করে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করে থাকি, এগুলো কিন্তু ঠিক না। এইসব কাজ থেকে আমাদেরকে মানে রিমুভ করে চলে আসতে হবে, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কিছু কিছু বেদাত আমাদের মানে হৃদয়ে ঢুকে গেছে, আমরা বাদ দিতে চাইলেও পারি না। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যেতে হলে বেদাত মুক্ত আমল লাগবে, শিরিক মুক্ত ঈমান লাগবে। সেজন্য আমাদেরকে বেদাত মুক্ত আমলই করা লাগবে, যত কঠিনই হোক না আমাকে ছেড়ে দেওয়ার মাঝে। কিন্তু আমরা বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে, আমাদের সামাজিকতার কারণে, বিভিন্ন কারণে আমরা পারি না। কিন্তু আমাদেরকে আস্তে আস্তে এগুলো বিলুপ্ত করতে হবে, চেষ্টা করতে হবে বিলুপ্ত করার জন্য। এই জন্য যে আমাদেরকে চেষ্টা করতে হবে, যে কথাটা বলতেছিলাম যে আমরা বলেছি যে মানুষ মারা গেলে যে 5টি করা কাজ করা যাবে না, তো মানে 5-7টি কাজ করা যাবে না, সেই কাজগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে কাফন দাফনে দেরি করা যাবেই না। তারপরে চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করা যাবেই না। মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ না করা, ওসিয়ত পূরণ করাই লাগবে, কারণ মৃত ব্যক্তির ওসিয়ত ওয়াজিব, যেগুলো হালাল ওসিয়ত সেগুলো পূরণ করা লাগবে, হারাম ওসিয়ত পূরণ করা যাবে না। 4 নম্বরে অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলা যাবে না। তারপরে 5 নম্বরে মৃত ব্যক্তির দোষ বলা যাবে না। তারপরে 6 নম্বরে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকা লাগবে। এই কাজগুলো থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে মৃত ব্যক্তি শান্তি পাবে কবরে। আমরা চেষ্টা করব মৃত ব্যক্তি যেন কবরে শান্তি পায়, কবরে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে। কবর কারোর জন্য জান্নাতের ঘর হবে, আবার কারোর জন্য পোকামাকড়ের ঘর হবে। এই কবর অত্যন্ত একটা কঠিন জায়গা। এ ব্যাপারে এটা যে আমি একটা গজল বলি, যেমন ধরুন যে কেমন করে থাকবারে মানুষ ও তোমার আপনজন ছাড়িয়া রে, কবর দেশে যায়া কবরেতে বড় ভয়, 2 ফেরেশতায় হিসাব নয়, আরেক ফেরেশতায় করবে রে হিসাব। ও তোমার আমলনামা চাইয়া রে কবর দেশে যায়া, এমন করে শুইবারে মানুষ, এমন করে থাকবারে মানুষ,
ও তোমার আপনজন সারিয়া রে কবর দে সে যায়া, সোনার দেহ রঙ্গের তনু পীড়াই করবে রেনো রেনো, সিগাল কুকুর খাইবে রে তোমায়, ও তোমায় টানিয়াটা নিয়ারে কবর দে সে যায়া, কেমন করে থাকবারে মানুষ, ও তোমার মা বাপ সারিয়া রে কবর দে সে যায়া। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, আমাদেরকে চলে যেতেই হবে। যেহেতু যেতে হবে, আমরা কবরের প্রস্তুতি নিয়ে যাব। আর যে কাজগুলো করলে, হ্যাঁ, মৃত মানুষ মানুষ মারা গেলে যে কাজগুলো করলে মানুষের ক্ষতি হয়, আমরা এই কাজগুলো করব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।